যাবার বসে না না বাবা না 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 বাবা না। সবাইকে আদাব ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালের দিকে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসছিলাম। তো এসা একটা বাড়ি পড়লো রাস্তার পাশে, অনেক সুন্দর একটা ফুল গাছ। তা দেখেই ভালো লাগলো, ঘুরতে চলে আসছিলাম এদিকে। তো এখান থেকে কিছুক্ষণ পর চলে যাব, গিয়ে কিনতে হবে হচ্ছে মাছ। তারপরে বলছিল যে যদি আখ পাই তাহলে আখ নিয়ে যাওয়ার জন্য, অনেক দিন ধরে আখ খায় না সেজন্য বলছিল। তো এখন যাচ্ছি বাজারের দিকে, চলে আসলাম হচ্ছে মাছ বাজারে। আর মাছ হচ্ছে এখন কেটে নিয়ে যাই, কারণ ওর তো কাটার সময় নাই, আর আমারও আসলে কাটার সময় নাই। কারণ হচ্ছে গিয়ে এই 9টার দিকে, 9:30 দিকে অফিসে চলে যেতে দিব। এখন গিয়ে মাছ টাছ কাটে আবার ধুইতে অনেক দেরি, তো এখান থেকে এগুলো কাটিয়ে নিচ্ছি। তো কাটিয়ে নিয়ে তারপর হচ্ছে শুধু ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর হচ্ছে রান্না করবো। আর তার তো রান্না করা সম্ভব না। তো এটা একটা সুবিধাই আসলে, যাদের বাসায় সমস্যা বা লোক নেই তারা এখান থেকে মাছ কেটে নিতে পারে। তবে এখানে সবাই কিন্তু মাছ কেটে বিক্রি করে না, একজন লোকই আছে, উনি যদি মাছ নিয়ে আসেন বাজারে তাহলে দেখা গেল যে মাছ কেটে নিয়ে যাওয়া যায় আর কি। আর উনি যদি না আসে সেক্ষেত্রে আর মাছ কাটা কোনো সম্ভব না। আর ওনার কাছ থেকে যদি মাছ কেনা হয় তাহলে উনি এটা ফ্রি কেটে দেন। আর যদি অন্য কারো কাছ থেকে মাছ কিনতে হয় বা কিনে নিয়ে আসা হয় সেক্ষেত্রে ওনাকে 20 টাকা 30 টাকা দিতে হয়। 1 কেজি মাছ কিনলেই বা ওনাকে দিয়ে কাটালে সেটা 20 টাকা দিতে হয়। আর এর যদি বেশি হয় তাহলে 30 টাকা, ক্ষেত্র বিশেষ 50 টাকাও দিতে হয়। দেখলাম ওই দিন 50 টাকা দিয়েছে। যাই হোক, এখন হচ্ছে যাব আখের বাজারে, অর্থাৎ মাছ বাজার থেকে একটু পূর্ব দিকে, ওখান থেকে আখ কিনে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। চলে আসলাম আখের বাজারে। তো বাংলাদেশে যে চিনি উৎপাদন করা হয়, এই চিনি উৎপাদনের অন্যতম কাঁচামাল কিন্তু হচ্ছে এই আখ। এই আখ থেকে হচ্ছে চিনি উৎপাদন করা হয়, আমরা সবাই জানি। তবে চিনি কিন্তু অনেক ক্ষতিকর, সম্ভবত চিনিতে পরে আরও কোনো কেমিক্যাল মিশ্রণ করা হয় খুব সম্ভবত। কারণ সরাসরি যদি আখ থেকে চিনিটা তৈরি হতো তাহলে হয়তো বা এত ক্ষতি হতো না মানবদেহের জন্য, কিন্তু এটাতে কেমিক্যাল মিশ্রিত করা হয় খুব সম্ভবত। আর এখানে 3জন লোক আছে, ওনারাই শুধু আখ নিয়ে আসে। এর বাহিরে আমি এই পর্যন্ত আর কাউকে দেখি নাই নিয়ে আসতে। এই যে 3জন এখানে চাচা আছে, ওনারাই নিয়ে আসেন। আমি প্রায় সময় দেখলাম ওনারাই আসেন, অনেকদিন ধরে, প্রায় 1 বছর যাবত দেখতেছি। ব্যাগের ভিতরে ঢোকানো যেত না, থাকবো এদিকে দেন। এদিকে হচ্ছে মাছের মোড়া, মাছের মোড়া দিয়ে তারপর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করবো আজকে। এদিকে পেঁপে কেটে ছিলে রাখছি। পেঁপে কেটে ধুয়ে রাখছি, এগুলা দিয়ে করবো। দা দিয়ে কুচি কুচি করলে ভালো করে কুচি হয় না, মিহি হয় না। আর ওটা যদি কুচি কুচি করা হয় অনেকটা মিহি হয়ে যায়, এই জন্য ভাবলাম ওটা দিয়ে আজকে করবো। এই যে অনেকটাই মিহি মিহি হয়ে গেছে। দা দিয়ে করলে আসলে এরকম আমি পারি না, অনেক বড় বড় হয়ে যায়। এই জন্য আজকে এটা বের করছি। এই জায়গাটাতে করলে হয়তো আরও মিহি হইতো, কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য ওইটা দিয়ে করতেছি, বড় বড় যে গাছ। এগুলোটা করলে অনেক কষ্ট হয়, মানে চাপ দেওয়া লাগে। এদিকে পেঁপে কুচি কুচি করা শেষ। এদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে,
যদি আজকে শুক্রবার, তার বাবা বাসায়, তার বাবা এখন কুলে নিছে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো। জাম্বুরা, কাঁচামরিচ, তারপর হচ্ছে সরিষার তেল, লবণ দিয়ে মাখাইলাম, দিয়ে আসছি ওদেরকে। কি তোমরা খাইবা নাকি তোমরা দুইজন? হ্যাঁ, হাই, কি জাম্বুরা নিয়ে আসছো? জাম্বুরা খাইবে তুমি? তো আমার জাম্বুরা খাওয়ার সময় হয়েছে না। এত চিল্লাচিল্লি কেন? ওই ঘর থেকে শোনা যায়। হ্যাঁ, আমার কোথা লাগছে? জাম্বুরা নিয়ে আসছো কেন? আমি কি জাম্বুরা খাই? আমি তো জাম্বুরা খাই না। খাও না তুমি? না, আমি জাম্বুরা খাই না। দাঁত উঠছে না এখনো? খাওয়ার সময় হয়েছে না। রাগ উঠছিল কেন এত? ঘুম থেকে উঠলে একটু রাগ উঠে না গো বাবা? ঘুম থেকে উঠলেই আমরা রাগ উঠে না। এই যাবার বসে না না বাবা, না 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 বাবা, না না, আমরা লক্ষ্মী বাবাটা এখানে রেখে দিই না, এতে রাখবো। এটা ওই ওর উপরে রাখো, ওই যে উপরে রাখো। 4 দিন আগে জাম্বুরা না হয়েছে, 4 দিন পর আজকে খাওয়া হইতেছে। রাখলাম এখানে। 4 দিন রাখছি, একটু কাঁচা আছিল যে ভাবছি একটু ঘরে থেকে পাচ্ছে জাম্বুরা। পাকে তো না বাবা, না না বাবা, গরমে একটু পাকে। বাবা, হ্যাঁ, রাগ উঠে গেছে না? বেশি রাগ উঠে গেছে, থামতেছে না রাগটা। মা গো। না না না। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে হচ্ছে সিদ্ধার্থ বাবা সারাদিন বাসায় ছিল। টাকাতে অনেকটা সুবিধা হয়েছে, কাজকর্মতে একটু মানে সাহায্য হয়েছে। আমি কাজকর্ম করছি, সে এদিকে বাচ্চা যদিও ঘুমাইছে সারাদিন সিদ্ধার্থ, তারপরে একটু তার দেখাশোনার জন্য একজন লোক ছিল বাসায়। তো আজকে যখন আমি স্নান করছি সহ তখন বাসায় ছিল, ওই জন্য কুকুর নিয়ে এসছে, নিতে মানে স্নান করতে পারছি। তো ওই দিন যে জাম্বুরা নিয়ে আসছিলো, জাম্বুরাটা কিছুক্ষণ আগে খাইলাম সন্ধ্যাবেলায়। আর আখ নিয়ে আসছিলো গতকালকে, আখগুলা খাওয়া হয়নি, তো আজকে বলছে আখগুলা কাটার জন্য। তো এখন সে আখগুলা কাটবে। যদিও জাম্বুরাটা আমি অর্ধেকটা কেটে রাখছিলাম, তারপর বাবু উঠে গেছে, চলে গেছি, তারপর বাকিটা সে কমপ্লিট করছে। এখন আখগুলা সেই কাটবে। তো এই হচ্ছে আখ, যেভাবে নিয়ে আসছিলো এভাবে আছে এখনো বাঁধা। এখনো এই যে বাঁধাগুলা, এই যে রশ্মিগুলো এখনো আমরা খুলি নেই, তখন সেগুলো কাটবে। এবারে বছর আমি আখ খাই নাই, অনেকদিন বলতে আখ আমি দেখিই নাই আসলে, আমার সামনে পড়ে নাই। আমার সামনে পড়লে অবশ্যই আমি নিয়ে আসতাম, আর আমার সামনে পড়ে নাই, আর খাওয়াও হয় নাই। একটু গরম জল বসাইছিলাম, কারণ গরম জল ফ্লাক্সে ভরে রাখি বাবুর জন্য। বাবুর অনেক সময় চোখটা মুছে দেওয়ার জন্য আমিও রাত্রে সকালবেলা গরম জল খাই। প্রতিদিন এখন সকালে ডাল রান্না করি, মসুরির ডাল। ডাল ছিল না, তাকে বলছিলাম ডাল নিয়ে আসার জন্য, ডাল নিয়ে আসছে। আর এখন ভাবতেছি কালো জিরা ভর্তা করবো। কালো জিরা ভর্তা তারপর অনেকেই কমেন্ট করছেন যে কালো জিরা ভর্তা খুব ভালো খাওয়ার জন্য। বাড়িতে অনেকদিন খাইছি, কিন্তু কন্যাকান্দা আসার পর কালো জিরা ভর্তা খাওয়া হয় নাই। তো ভাবতেছি আজকে করবো, কালো জিরা আছে। ভাবছিলাম আখগুলো কেটে তারপরে দুজনে মিলে খাবো, কারণ বাবু তো আর খাবে না, কিন্তু সে উঠে গেছে, এখন আখ কাটা বন্ধ। এই যে তাকে নিয়ে ঘুরতেছে তার মা। তো সে একটু শান্ত হলে যখন ঘুমাবে তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখি আখ কাটতে পারি কিনা। কারণ হচ্ছে সে ঘুম থেকে উঠে গেলে একা একা থাকতে চায় না, তার সাথে লোক থাকতে হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।